আমার রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানাচ্ছি, যার নাম উত্তাপাম। আমি হেলদি ওয়েটা চুজ করেছি, কারণ আমার এখন চাল খাওয়া হবে না। তাই ওটস আর সুজিটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, যাতে ওটা নরম হয়ে যায়, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো একদম স্মুথ ব্যাটার বানানোর জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি 2-3 বার ঘুরিয়ে নেব, যার এতে একদম স্মুথ ব্যাটার তৈরি হবে। এই দেখুন, এই রকম স্মুথ ব্যাটারটা চাই আপনার উত্তপমের জন্য। জলের পরিমাণটা ঠিক আপনাকে বুঝে দিতে হবে, এখানে কোনো মাপ নেই। এরপর দেখুন স্মুথ ব্যাটারটায় আমি দিয়ে দেব কিছুটা আদা বাটা। আপনারা চাইলে আদা কুচিও দিতে পারবেন, কুড়িয়েও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিতেই হবে, না হলে স্বাদ হবে না, বুঝতেই পারছেন। তো এরপরে আমি দিয়ে দেব নরম করার জন্য বা ফ্লাফি করার জন্য বেকিং সোডা। বেকিং সোডা দিতে পারেন আপনারা, চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল, ঠিক আছে। তবে একটু খাবারের স্বাদ আনার জন্য এটা দিতেই হবে। আর একটু নরম তুলতুলে করার জন্য বেকিং সোডাটা দিলে ভালো হয়। আর এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডার থাকলে খুব ভালো হয়, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনার ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে এর সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, ছোলার ডাল আর বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর জল দিয়ে, এটাও আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম বেটে নেওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছেন রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল যে পরিমাণ আপনি খেতে পারেন, আর ধনেপাতা দিয়ে এই মিশ্রণটাকে আমরা বেটে নেব, কারণ এটারও একটা স্মুথ ফাইন পেস্ট বানাতে হবে, না হলে হবে না। চাটনি তো এটা একটা টেস্টি, খুবই হাই প্রোটিন একটা চাটনি। ছোলার ডাল আছে, বাদাম আছে, আপনারা জানেন কতটা প্রোটিন থাকে এগুলোতে। এগুলো খাওয়াও ভালো, শরীরের পক্ষে খুবই ভালো জিনিস, শরীরকে খুবই। এই দেখুন কি সুন্দর বাটা হলো, কি সুন্দর। এইভাবে ফাইন পেস্টটা আমাদের দরকার, না হলে খেতে ভালো লাগবে না, ঠিক আছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই টেস্টি এটা হয়েছিল। আপনাদেরকে শেষে একজনের রিভিউ দেব, আপনারা প্লিজ দেখবেন, রিভিউটা দেখবেন। আমার বাড়ির লোক যদিও, তাও। এই দেখুন ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এটা তড়কা বানাবো চাটনির। তো তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দেব সর্ষে ফোড়ন। এরপরে দিয়ে দিলাম কারি পাতা। সাউথ ইন্ডিয়ানে জানেন তো কারি পাতা পড়েই, আর ফ্লেভারও খুব ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছি হিং। এবারে এই মিশ্রণটাকে চাটনির ওপরে দিয়ে দেবো, একদম গরম গরম দেবেন, ঠিক আছে, খুব সুন্দর টেস্ট হয়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে মিশিয়ে নিলাম পুরো। এরপর কিছু সবজি কেটে নিচ্ছি আমি, যেমন টমেটো, পেঁয়াজ, লঙ্কা, গাজর, সব কিছু কুচিয়ে নেব। আর ওটা উত্তপমের ওপরে দিতে হবে, মিশ্রণে তো মেশাবো না, ওটা যখন দেখাবো তখন আপনারা ঠিক বুঝতে পারবেন। তো তার আগে আমরা এই সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিলাম, বুঝতে পারছেন। পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো কাটবেন, বেশি কাটবেন না, ঠিক আছে। প্রয়োজন মতো সব কিছু কুচিয়ে আমি এখানে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন সবজি। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে গাজরটা নিয়ে একটু কেট মারার চেষ্টা করেছি, যাই হোক খুবই বাজে ছিল এটা। এখন আমি একটা দিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি, যাতে গাজর তো কুচো দিলে ভালো লাগবে না, আপনারা যদি এভাবে কুড়িয়ে দেন তাহলে খেতেও ভালো লাগবে আর সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর একটু কিছুটা তেল ব্রাশ করে ওই ফ্রাইং প্যানে এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি যেটা বলছিলাম, সবজিটা ঠিক এইভাবে ওপর থেকে দেবেন, উত্তপমে এইভাবেই দেয় মানুষে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দিলেই দেখবেন এভাবে তৈরি হয়ে যায়। একটু তেল ব্রাশ করেই আবার উল্টে দেবেন। এপিঠ আর ওপিঠ দুটোই ভাজতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে। ওটস তো,
ওটস আর সুজিটা আর একটু বেশি করে ভাজতে হবে। ভাজবেন কি, দেখেইছেন কত কম পরিমাণ তেলটা আছে, তাই না? এভাবে নামিয়ে নিলেই ও কাকিমা, হ্যাঁ বল, খেয়ে দেখো নতুন জিনিস, উত্তপম আর বাদামের চাটনি। খেয়ে দেখো, কেমন হয়েছে বলো, রিভিউ দাও। এটা কি নতুন? হ্যাঁ, এটা সাউথ দেখতে তো ইন্ডিয়ান খুব ভালো খাবার। লাগছে, দেখি খেয়ে বলছি থাম। এটা কি দিয়ে বানালি রে চাটনিটা? বাদাম, ছোলার ডাল, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হ্যাঁ রে, খুব ভালো লাগছে রে, ধনেপাতা। সত্যি খুব সুন্দর হয়েছে রে। তাই তাই হ্যাঁ রে, নরম হয়েছে। নরম তুলতুলে, বেশ টেস্টও খুব সুন্দর রে। এটা রসুনের ফ্লেভার আসে না, খুব দারুণ লাগছে রে, সত্যি খুব ভালো লাগছে। কোনটা খাবি? খেয়ে দেখ একটু, কেমন হয়েছে দেখ। হ্যাঁ রে, সত্যি খুব সুন্দর হয়েছে। কেন? আমার ইচ্ছে নেই। যা। হ্যাঁ রে, সত্যি খুব সুন্দর হয়েছে।